হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ লিলি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এটা আমি তোমার সাথে আলোচনা করব, তা হলো কনসেপ্ট অফ লিসনিং স্কিল এবং ইম্পর্টেন্স অফ লিসনিং। শ্রবণ দক্ষতা কি না, আমাদের জ্ঞান লাভের প্রবেশপথ বলা হয় কাকে না, পঞ্চ ইন্দ্রিয়কে। মানুষ কিন্তু চোখ ও কানের মাধ্যমে 90% জ্ঞান লাভ করে। জন্মের প্রথম যে দক্ষতা একটি শিশু কুশলতা অর্জন করে তা হলো কি না, দেখা আর শোনা। এর মাধ্যমে কিন্তু পৃথিবীকে তারা জানে এবং চেনে। অর্থাৎ কি আমরা কি বলতে পারি না, বক্তার বা প্রেরকের প্রেরিত তথ্য বা বক্তব্য শ্রোতা শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে যখন অর্থ উপলব্ধি করে, তখন তাকে আমরা বলবো শ্রবণ দক্ষতা। শ্রবণ দক্ষতার ক্ষেত্রে শিক্ষার্থীকে বেশ কিছু দিকে লক্ষ্য রাখতে হয়, যেমন বার্তাটির ধ্বনি রূপ, তারপর উচ্চারণ, তার অর্থগত দিক, তার প্রসঙ্গ সূত্র এবং শ্রবণের উদ্দেশ্য এবং বক্তার উদ্দেশ্য বা অভিপ্রায়, সেটা বক্তা এবং শ্রোতা দুপক্ষের ক্ষেত্রেই। এরপর আমরা আসবো ইম্পর্টেন্স অফ লিসনিং। শিক্ষাবিদ গীতা নাগরাজ মন্তব্য করেছেন, এ ক্লিয়ার ডিস্টিংশন মাস্ট বি মেড বিটুইন লিসেনিং অ্যান্ড হিয়ারিং, যে শ্রবণ আর শ্রবণের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য থাকা উচিত। হোয়েন উই লিসেন উইথ এ কনসিয়াস অ্যাটেনশন টু হোয়াট ইজ বিং সেড, আমরা যখন শুনি তখন আমাদের যা বলা হচ্ছে তার প্রতি আমরা কি করি না, সচেতনভাবে মনোযোগ দিই। এ গুড লিসেনার লার্নস এ ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি, একজন ভালো শ্রোতা কিন্তু দ্রুত এবং দক্ষতার সাথে একটি ভাষা শিখে ফেলে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু থিঙ্ক অফ টেকনিক্স হুইচ উইল এনেবল লার্নার টু লিসেন বেটার অ্যান্ড মোর এফিসিয়েন্টলি। তাই চিন্তা করা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কৌশল কিন্তু আমাদের কি করে না, শিক্ষার্থীদের আরও দক্ষতার সঙ্গে শুনতে সক্ষম করে তোলে। শ্রবণের প্রকৃতি কিন্তু দু ধরনের, একপাক্ষিক এবং দ্বিপাক্ষিক। একপাক্ষিক শ্রবণের ক্ষেত্রে কোনো উৎস থেকে বার্তা শ্রোতার কাছে পৌঁছে যায়। আমরা একপাক্ষিক শ্রবণের ক্ষেত্রে কি দেখি না, সরাসরি কোনো উৎস থেকে, সেটা রেডিও হতে পারে, সেটা টেলিভিশন হতে পারে বা অন্যান্য কোথাও থেকে, সেটা আমরা কি করি না। এবার আমরা আসব শ্রবণের গুরুত্বতে বা ইম্পর্টেন্স অফ লিসেনিং। শিক্ষাবিদ গীতা নাগরাজ মন্তব্য করেছেন, এ ক্লিয়ার ডিস্টিংশন মাস্ট বি মেড বিটুইন লিসেনিং অ্যান্ড হিয়ারিং। হোয়েন উই লিসেন উই পে কনসিয়াস অ্যাটেনশন টু হোয়াট ইজ বিং সেড। এ গুড লিসেনার লার্নস এ ল্যাঙ্গুয়েজ কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি, সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু থিঙ্ক of techniques which will enable learner to listen better and more efficiently. তিনি বলতে চেয়েছেন যে শ্রবণ এবং শ্রবণের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য থাকা উচিত। আমরা যখন কোনো কিছু শুনি বা আমাদেরকে যখন কোনো কিছু বলা হচ্ছে, তখন কিন্তু আমরা সচেতনভাবে সেই বার্তাটার উপর মনোযোগ দিই। একজন ভালো শ্রোতা কিন্তু খুব দ্রুত এবং দক্ষতার সাথে একটা ভাষা শিখে ফেলে। তাই আমাদের চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। কৌশল কি করে না, কৌশল শিক্ষার্থীদের আরও দক্ষতার সঙ্গে শুনতে সক্ষম করে তোলে। শ্রবণের প্রকৃতি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে একপাক্ষিক, আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক। শ্রবণের প্রকৃতি দুই ধরনের হতে পারে, প্রথমত হচ্ছে একপাক্ষিক, দ্বিতীয়ত হচ্ছে দ্বিপাক্ষিক। একপাক্ষিক কি না, একপাক্ষিক শ্রবণের ক্ষেত্রে কোনো উৎস থেকে সরাসরি বার্তা শ্রোতার কাছে পৌঁছে যায়, এবং দ্বিপাক্ষিক কি না, দ্বিপাক্ষিক হচ্ছে উৎস থেকে শ্রোতার কাছে যায় ও তার উত্তর প্রেরকের কাছে ফিরে আসে
ও উভয় পক্ষের কথাবার্তা হয়। দ্বিপাক্ষিকের ক্ষেত্রে কি হয় না, উৎস থেকে শ্রোতার কাছে বার্তা পৌঁছে যায়, কিন্তু আবার সেটা প্রেরকের কাছে ফিরে আসে, দিয়ে তার উভয় পক্ষের মধ্যে কথাবার্তা হয়। একপাক্ষিক শ্রবণ কি না, একপাক্ষিক শ্রবণে হচ্ছে এখানে বক্তার কথা শুধুমাত্র শুনতে পায়, যেমন রেডিও থেকে, তারপর দূরদর্শন থেকে আগত শব্দ, তারপর এয়ারপোর্ট, বাস টার্মিনাস, রেল স্টেশন প্রভৃতি কোনো ঘোষণা, তারপর টেলিফোন দপ্তরের কোনো রেকর্ড করা বক্তব্য, সেটা হতে পারে শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তৃতা, বা কোনো রাজনৈতিক নেতার কোনো বিশিষ্ট ব্যক্তি টেপ করা ভাষণ। আর দ্বিপাক্ষিক শ্রবণ কি না, এখানে বক্তা এবং শ্রোতা উভয়ে কথাবার্তা দ্বারা তাদের ভাবের আদান প্রদান ঘটায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানিও, আমি সেই জায়গাটা পরে আবারও আলোচনা করে দেব।